এবং ইন্টারেস্টিং ব্যবসা এটা। দেখুন পশু পাখি অনেকেই পছন্দ করে এবং এই ব্যবসাটার উপর সবারই ইন্টারেস্ট আসবে এবং সেখান থেকে ইন্টারেস্টও থাকবে এবং সেখানে ইনকামও আসবে। সেই জন্য বলবো চাইলে সেই ব্যবসাটা করতে পারে। দেখুন এই মেশিনগুলো যাদেরকে আমাদের দিয়ে থাকি সে চাইলে আমাদের কাছেও বাচ্চাগুলো বিক্রি করতে পারে, যেহেতু আমাদের মার্কেটিংটা অনেক দিন থেকে জানা আছে, প্রায় 6-7 বছরের লাইনে কাজ করছি। আমরা মার্কেটিংটাও তাদের ব্যবস্থা করে দিই। কারণ দেখুন মার্কেটিংটা তাদের ব্যবস্থা কেন করি, আমাদের 1 টাকা হোক 50 পয়সা হলেও লাভ আছে। তাদের কাছ থেকে যখন বাচ্চাটা উঠে আমরা বিক্রি করবো, বাচ্চাতেও কিন্তু আমাদের 1 টাকা হলেও লাভ আছে, কি 50 পয়সা হলেও লাভ আছে। সে লাভটা আমরা কেন ছাড়বো, সেটাও আমরা সেই বিজনেসটা আমাদের মধ্যে রাখি। তারও বিক্রি হয়ে যাবে, তারও লাভ থাকবে, আমিও সে কাজ করছে, তার উপরে আমার 3000 বাচ্চা বিক্রি করলে 3000 টাকা লাভ চলে আসছে। সে কাজটা সেই হিসাবে আমরা মার্কেটিংটাও নিজের থেকে করে দিই এবং চাইলে সে যদি মনে করে আমরা নিজের থেকে মার্কেটিং করবো, আমাদের একটু শিখিয়ে দেন কোথায় মার্কেটিং করতে হয়, সে রাস্তাটা আমরা তাদের দেখিয়ে দেবো। চাইলে সে নিজেও করতে পারে, সমস্যা নেই। নমস্কার স্যার, আবার চলে আসলাম আপনার কোম্পানিতে। নমস্কার। তো স্যার ফার্স্টে দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটু পরিচয়টা দিয়ে দেবেন। আমি হাফিজ ভাই। আচ্ছা, তো আপনাদের এখানে মেনলি কি ধরনের ব্যবসা প্রোভাইড করা হয়ে থাকে? এখানে ইনকিউবেটর, যেটা ডিম ফোটানো মেশিন বলা হয়, ইনকিউবেটর, তাছাড়া ফার্মিং রিলেটেড যে বিজনেসগুলো সব কিছুই হয়। আচ্ছা, মেনলি এখানে ফার্মিং রিলেটেড ডিম ফোটানোর ব্যবসা, ডিম ফোটানো হয় এবং মেশিনও বিক্রি করা হয় এবং বাচ্চা বিক্রি করা হয় বা আবার কিংবা ডিম বিক্রি করা হয়, সব কিছু। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই ব্যবসাটা কিভাবে শুরু করা যেতে পারে কিংবা কি একটু যদি দর্শকদের বুঝিয়ে দেন। যদি কেউ মেশিন নিয়ে ব্যবসা করে, যদি বলে আমি ঘরে বসেই বিজনেস করব, যেহেতু বাইরে কোনো ফার্মিংয়ের আমার জায়গা নেই, শুধু একটা রুম হলেই হবে, তারা মেশিন নিয়ে বিজনেস করতে পারে। মোটামুটি ছোট থেকেও করতে পারে, একটু বড় করেও করতে পারে। তার কতটা ইনকাম সেই তার উপরে নির্ভর করে, সে ইনভেস্ট কতটা করবে। আচ্ছা, মানে মেনলি যে পরিমাণ ইনভেস্ট করবে তারপর তার ইনকামটা ডিপেন্ড করবে, ইনকাম আসবে। আচ্ছা, তো এই মেশিনগুলো ফার্স্ট একটু দেখিয়ে দেন, বাদ বাকি আলোচনা করা যাচ্ছে তারপরে। ঠিক আছে, দেখাই। আপনার সামনে যেটা আছে এটা হচ্ছে 6000 টা রেডি আছে, এটা আপনাদের খুলে দেখাচ্ছি। 6000 ক্যাপাসিটি, মানে একবারে 6000 ডিম বসানো যাবে? একবারে 6000 ডিম বসানো যাবে এটাতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার টোটাল কন্ট্রোলারটা, এখানে সব সেটিং আসবে, সেটিং করা যাবে। এই যে দেখুন আমি সেটিং করছি, যেমন হিউমিডিটি, ফগার। আচ্ছা, মানে এখান থেকেই টোটাল যে টেম্পারেচার মেইনটেইন হয়। হ্যাঁ, ওকে। এই যে দেখুন এটা হচ্ছে জলীয় বাষ্প তৈরি হয় এখানে, আর্দ্রতাটা এখানে তৈরি হয়। আচ্ছা, এইটার মধ্যে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আর্দ্রতাটা তৈরি হয়। এখানে টেম্পারেচারগুলো সব লাগানো থাকে, যেটা মানে এটা আমরা বল দিয়েও করি, বাল্ব দিয়েও করি, আবার হিটার দিয়েও করা যায়, যে যেমন চাই। এখানে আর্দ্রতা তৈরি হবে জলের, আর এটা সবসময় ফ্যানটা এনি টাইম সবসময় চলবে। আচ্ছা, আর এখানে কন্ট্রোলার, এখানে সেটিংগুলো এখানে আছে, এই বাটনগুলো দিয়ে সব কিছু সেটিং করা হবে। যখন কাস্টমারকে দেওয়া হবে তখন এগুলো সব বুঝে দেওয়া হবে, কোনটা কোন সেটিং সেগুলো বুঝে দেওয়া। আর্দ্রতা কোন টাইমে কখন দিতে হবে সব এখানে আর্দ্রতা দেখাবে, এখানে রিডিংটা দেখাবে, এখানে টেম্পারেচার রিডিং দেখাবে, এখানে যেটা আমি সেটিং করব। এখানে ট্রেগুলো রাখা থাকবে সব কিছু, এই যে এগুলো দেখুন ট্রে রাখা থাকবে, এই দিকটা খুলে দেখাচ্ছি একসাথে। বেশ অনেক বড় এই মেশিনটা রয়েছে, মেশিনটা অনেক বড়, জায়গায় যে সেট করতে হয়। এখানে সবকিছু ট্রে সাজানো হবে, এখানে সাজানো থাকবে পরপর, তাই তো? আপাতত ট্রেগুলো, হ্যাঁ ট্রেগুলো সাইডে রাখা আছে। এই যে একটা ট্রে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা টেম্পারেচার সেন্সর, এটা আর্দ্রতার সেন্সর। আচ্ছা, ঠিক আছে, এই সেন্সরগুলাই মেশিনের কন্ট্রোলার থেকে কন্ট্রোল করবে। সেন্সরগুলো লাগবে এখানে, এইভাবে পড়ে থাকবে ডিমের উপরে। হ্যাঁ, এগুলো ডিমের উপরে যে কোনো এক জায়গায় পড়ে থাকবে কিংবা যে কোনো এক জায়গায় এইভাবে ঝুল দেওয়া যায়। আচ্ছা, যে কোনো ক্ষেত্রে। এবং এইভাবে ট্রেগুলো সব সাজানো থাকবে টোটাল মেশিনে। আচ্ছা আচ্ছা, এবং ডিমগুলো এর উপর থাকবে। অনেক সময় ডিমগুলো এইভাবে হাত দিয়ে জাস্ট নাড়ি দিতে হয়, কিছুটা এইভাবে টেনে নিতেও পারে সে চাইলে, আবার এইভাবে তাকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আবার চাইলে এইভাবেও নাড়াতে পারে। যেগুলো ওপরগুলো যে একটু হাইট হলে নিচে কিছু দিয়ে একটু উঁচু করে নি, বাস ওগুলোও নাড়ি দিবে কিংবা এইভাবে টেনে নেবে। এইভাবে পুরোটা টানলে এইভাবে চলে আসবে মেশিনটা, এবং আবার এইভাবেও সে দিয়ে দিতে পারে। মোটামুটি ডিমটা কতদিন পর্যন্ত রাখতে হয়? ডিম যতক্ষণ না বাচ্চা ফুটবে টোটালটাই রাখতে হবে। এবং এর একটা টাইমিং আছে, সেটা হচ্ছে আপনার হাঁসের ডিম এবং মুরগির ডিম একটা টাইম থাকে। যেমন 21 দিন হচ্ছে মুরগির ডিমটা, 28 দিন হচ্ছে হাঁসের ডিমটা। ওকে, হাঁসের ডিমটা 28 দিন এই টাইমের মধ্যেই রেডি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এই টাইমের মধ্যে রেডি হয়, মানে কমপ্লিট বাচ্চা কমপ্লিট হয়ে যাবে এই টাইমের মধ্যে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই বাচ্চাগুলো কোথায় পাবে তারা, যে এই ডিমটা আচ্ছা, ডিমটা যে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে তাদেরকে প্রতি মাসে ডিম দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, আর ডিমটা কি মানে কি সঠিক ডিম থাকবে যে বাচ্চা উঠবে এরকম সঠিক ডিম? অবশ্যই অবশ্যই ওয়ারেন্টি থাকবে, তো মানে অ্যাকচুয়ালি গ্যারান্টি থাকবে ডিমের, যত পার্সেন্ট রেজাল্ট আসবে একটা গ্যারান্টি থাকবে। এগুলো তো বাজারে নরমাল ডিমে সম্ভব না। এটা নরমাল না, এটা বীজ ডিম। যেখানে তৈরি হয় সেখানে ডিম ফোটানোর জন্য, বাচ্চা ফোটানোর জন্য সেই ভাবে মেল ফিমেল মেইনটেনেন্স অনুযায়ী রাখতে হয়। আচ্ছা, মোটামুটি কত পার্সেন্ট তাও একটা হ্যাচিং রেট থাকে আপনাদের? 80%, 90%ও থাকে, 80%ও থাকে। এক এক ডিমের এক এক রকম। হাঁসের ডিমটা একটু রেজাল্ট একটু কম, মুরগির ডিমটা একটু বেশি।
এবার হাঁসের ডিমের বাচ্চারা হাঁসের বাচ্চাগুলোর দামটা বেশি, মুরগির বাচ্চার একটু দামটা কম। আচ্ছা, সেই ক্ষেত্রে হাঁসের রেজাল্টটা একটু কম হয়, মুরগিরটা একটু বেশি হয়। মোটামুটি ডিম কেমন কি রেটে কেনা আছে যদি একটু জানান। দেখুন রেটটা ডিমের বলা যাবে না, কারণ এক এক সময় এক এক রকম দাম হয়, প্রতিদিনকার জন্য ওঠানামা হয় দাম। আচ্ছা, বাচ্চার দাম ওঠানামা হয়, ডিমের দামও ওঠানামা হয়। ডিমের দাম বাড়লে বাচ্চার দাম বাড়বে, এবং ডিমের দাম কমলে বাচ্চার দামও কমে যাবে। আচ্ছা, তো বাজারে কেমন কি চাহিদা বুঝছেন এখন? আমি তো প্রায় 6-7 বছর ব্যবসাটার লাইনে আছি, এই লাইনে, আর এর চাহিদাটা কোনো সময়ই কমবে না। এই বিজনেসটা কোনোদিনই এই চাহিদাটা কমবে না। কেন কমবে না? যেহেতু এখান থেকে যেটা কি বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চাটা ফার্মে যাচ্ছে, সেখান থেকে কিছু ডিমের জন্য তৈরি হচ্ছে, কিছু মাংসের জন্য তৈরি হচ্ছে, সেটা তো মানুষের খাবারের জন্য। এবার মানুষের যতদিন এই মাংস, মাছ, ডিম এইগুলো খেতে থাকবে, ততদিন এর চাহিদা থেকেই যাবে। আচ্ছা, মানে এটা ছাড়া তো বাচ্চা তোলা সম্ভব নয়। যত ফার্মিং লাইনের বিজনেস, মানে বাড়িতে যারা গ্রামে বাড়িতে করে তাদের তো 10টা 5টা করতে পারে, সেটা মুরগি দিয়ে করা সম্ভব, কিন্তু একসাথে 6000 10,000 এটা তো করা সম্ভব না। আর একটা ফার্মে যখন মুরগি কিংবা হাঁস থাকবে, সেখানে তো মুরগি কিংবা মুরগি দিয়ে তো বাড়িতে 2-10টাকে তোলা সম্ভব না, কখনোই নয়। সেটা মেশিন লাগবেই, আর মেশিন না হলে ফার্মিং হবে না। মোটামুটি কত ক্যাপাসিটি থেকে শুরু আপনাদের এখানে মেশিন? আমার কাছে ছোট থেকে শুরু হয়, আমি 100 থেকেও বানাই, কিন্তু 100টা খুব কম, মানে খুব রেয়ার বানানো, ব্যবসা করার জন্য উপযোগী নয় বলছেন। অনেকে খুব রিকোয়েস্ট করলে 100টা দিই, তারপর থেকে 300, 400, 500, 1000, 2000, 6000, 10000, এটা যেমন 6000। আমার এটা সব অর্ডারেই বেশি তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের অর্ডারের বেশি কেন বানায়, কারণ এক একজন এক এক রকম ক্যাপাসিটি নেয়। যেমন আমি মেশিনগুলো দেখা যাচ্ছে 3000 বানিয়ে রাখতাম, এনার দরকার 6000 ক্যাপাসিটি, তাহলে আমার এখানে পড়ে থাকতো মেশিনগুলো। এই জন্য আমাদের অর্ডারে বেশি তৈরি হয়। কিছু অ্যাডভান্স নিই আমরা, বাস তারপরে তাকে 4 দিন কি 3 দিন কি 5 দিন সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে আমরা পুরো মেশিন রেডি করে দেবো, বাস তারপরে। আর কি মেশিন রয়েছে একটু দেখাবেন? হ্যাঁ, আর আছে, দেখেন এটা হচ্ছে 6000, আপনাকে দেখালাম, এগুলো অন করিনি। এটা আছে 1500 ক্যাপাসিটি। আচ্ছা, এটা আছে 1000 ক্যাপাসিটি। ওকে, এটা আছে 2000 ক্যাপাসিটি। আপাতত এগুলো অর্ডার আছে। এগুলো সব মোটামুটি দেখে মনে হচ্ছে রেডি। হ্যাঁ, রেডি, প্রায় রেডি। আচ্ছা আচ্ছা, কিছু কিছু থাকে রেডি থাকে না, যাওয়ার সময় তো সেগুলো কমপ্লিট করতে হয়, যেহেতু এই মেশিনটা কাল বাদ দিয়ে পরশু দিন বেরিয়ে যাবে, তাই একে ফুল কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, তো যে সকল দর্শক বন্ধুরা এই ব্যবসাটা করবে, তারা ডিম কিভাবে পেয়ে থাকবে? দেখুন, আমাদের সাথে তাদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে। তারা যদি আমাদের কাছ থেকে ডিম না পায়, ডিম কোথায় পাবে? ডিমটা আমাদেরই দিতে হয়, এবং প্রথমবার মেশিনের সঙ্গেই আমাদের ডিম চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট টাইম থেকে তখন আমরা অনেক সময় বাচ্চা নিয়ে আসতে যাই, ওখান থেকে নিয়ে আসতে যাও ডিম পাঠিয়ে দিই, কিংবা অনেক সময় বাসেও পাঠিয়ে দিই। বাস লাইন থাকলে বাসে আমরা প্যাকেট করি, পুরো সেফটিভাবে তারপর জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে আপনি বলছেন বাচ্চাটা আনতে যায়, মানে বাচ্চাটাকে আপনারাও তুলে নেওয়ার ব্যবস্থা রাখছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এছাড়াও যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে না নিজে মার্কেটে সেল করবে, তাহলে কিভাবে করবে? সমস্যা নেই, সে আমাদের অনেক রাস্তা আছে, সেগুলো আমাদের তখন তাদের আলোচনা যখন হবে, যে মেশিন নেবে তাকে পার্সোনালি তাকে সেগুলো বলে দিব, যে কিভাবে সে মার্কেটিংটা করতে পারে। মার্কেটিং করার অনেক রাস্তা আছে, সে চাইলে নিজেও বিক্রি করতে পারে। হ্যাঁ, আমরা এরকম না যে আমরা আমাদের বাচ্চাটার সাথে একটা টাইপ থাকবে, ঠিক আছে, কি হয়তো দেখাচ্ছে আমাদেরই দিতে হবে এমন কোনো কথা নাই, চাইলে সেও বিক্রি করতে পারে, না বিক্রি করতে পারলে আমাদের বলবে, আমরা বিক্রি করব। মোটামুটি আর আপনাদের এই মেশিনগুলো বসানোর জন্য কোন কি রকম জায়গার প্রয়োজন যদি একটু বলেন? দেখুন, এই মেশিনটা হচ্ছে অনেক বড়। এই মেশিনটার এইদিকে আছে 8 ফুট, আর হাইটটা আছে 6 ফুট, আর এই যে থিকনেসটা আছে, এই সাইডের যে থিকনেসটা, এটা 4 ফুট আছে। আচ্ছা, তাহলে মেশিনটা ঘরের প্রয়োজন আছে মোটামুটি একদিকে 8 ফুট, একদিকে 12 ফুট মিনিমাম, কিংবা না হলেও 10 ফুট। একদিকে 8 ফুট থাকতেই হবে, আর একদিকে 10 ফুট অন্তত থাকতেই হবে, কারণ এইদিকে 4 ফুট মেশিনে চলে যাচ্ছে, বাকি সামনে 6 ফুট তাকে রাখতেই হবে বাচ্চার জন্য। ওকে, কিংবা তার থেকে যদি একটু বড় করতে পারে তাহলে আরো ভালো। মানে এর জন্য কি আলাদাভাবে কোনো ঘর দরকার না কি? মানে বাড়িতে তার একটা রুম যদি পড়ে থাকে, যে কোনো ঘরের পাশে রুম পড়ে থাকে, সেই রুমেই করা যায়, সমস্যা নাই। গ্যাস গন্ধ কিছু নেই, গ্যাস গন্ধের ব্যাপার হবে না, ওরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, আর মোটামুটি আপনাদের এই মেশিনগুলোতে খারাপ হওয়ার জিনিস কি কিছু রয়েছে যে খারাপ হতে পারে? ছোটখাটো কিছু দেখা যাচ্ছে। এর ভিতরে যে বলগুলো আছে, দেখুন এই যে বলগুলো আছে, বলগুলো অনেক সময় কেটে যেতেই পারে। আচ্ছা, হ্যাঁ, এবারে বল কাটলে এই বলের জন্য তো কোনো সমস্যা আসে না, এটা বাড়ির কাছে যে কেউ পেয়ে যাবে, সেগুলো তারা চাইলে নিজে নিজে চেঞ্জ করে নিতে পারে। আচ্ছা, এই কন্ট্রোলারটা অতি সহজে খারাপ হবে না। আচ্ছা, খুব রেয়ার, খারাপ হতেই চায় না, কারণ সেইভাবে এগুলো তৈরি হয়। এটা অতি সহজে খারাপ হবে না, যদি খারাপ হয়ে যায় ইমিডিয়েটলি তার চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা আছে, সারার টাইম নেই, সেটাকে খুলে নিব, নতুন লাগিয়ে দেবো। আচ্ছা, আর মোটামুটি আপনাদের ওয়ারেন্টি কতদিনের কি থাকে মেশিনের উপরে? 2 বছরের ওয়ারেন্টি থাকে। 2 বছরের ওয়ারেন্টি থাকে, তাই তো? আচ্ছা, আর কতদূর পর্যন্ত ডেলিভারি কি করে থাকেন? ডেলিভারি টোটাল পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায়, পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে সে কাজ করতে পারে। আচ্ছা, পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে কাজ করতে পারে। তো মোটামুটি যা দেখলাম মেশিনটা তো সকলেই চালাতে পারবে মনে হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক সকলেই চালাতে পারবে। এটা যে কেউ চালাতে পারে, সমস্যা। আচ্ছা, আপনি যদি আপনাদের এই মেশিন বসানো আছে এমন কোন জায়গায় নিয়ে গিয়ে কিভাবে হচ্ছে একটু যদি দেখাতে পারেন, তাহলে খুব ভালো, দর্শক বন্ধুরা বুঝতে পারবে। ঠিক আছে, চলুন দেখাচ্ছি। যে সেই মেশিনটা, এখানে দেখুন সব ডিম সাজানো আছে, এবং এইভাবেই আপনার ডিমটা সাজানো থাকে, এইভাবেও নাড়াতে হয়।
এবং সেই এখানে 28 দিন পর 26-27 থেকে 28 দিনের মধ্যে বাচ্চা কমপ্লিট হয় এবং মুরগিরটা 21 দিনের মধ্যে কমপ্লিট হয়। 21 দিনের হয়ে যায়। এটা ম্যানুয়াল মেশিন, একটা অটোমেটিকও হয়, অটোমেটিকগুলো টার্নার হবে, র্যাগ সব ঠিক আছে লাগানো আপনার থাকবে। মতে কোনটা ভালো হবে নেওয়া? দেখুন অটোমেটিক ম্যানুয়াল কোনোটাই খারাপ বলবো না, তবে আমাদের কাছে সবথেকে বেশি বিক্রি ম্যানুয়াল। ম্যানুয়ালের রেজাল্টটা অটোর থেকে একটু হলেও ভালো হয়। মানে খাটনি তো খুব একটা নাই মনে হচ্ছে তেমন কোনো খাটনি নেই, শুধু ডিমটা নাড়ানো, আর ডিমটা নাড়িয়ে দিতে বেশি না 3 থেকে 4 মিনিট সময় লাগে, কি হাইয়েস্ট হলে 10 মিনিট। আচ্ছা 10 মিনিট না, আমি তাদের নতুন তারা 10 মিনিট ধরলাম, আমাদের কাছে 4 মিনিট 5 মিনিট সময় লাগবে। 4-5 মিনিট সময় লাগবে। এই ব্যবসাটা কি বর্তমানে প্রফিটেবল ব্যবসা মনে হচ্ছে? অবশ্যই, এটা প্রথম থেকেই প্রফিট ছিল, এখনো প্রফিট হয়েই আছে। আচ্ছা, তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে কি ব্যবসা করব বা যারা বাড়ি বসে একটা নতুন ব্যবসা খুঁজছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দেখুন যারা চাইছে যে বাড়ি বসে ব্যবসা করবে, দেখুন যে কোনো ব্যবসা করতে গেলে বাইরে যেতে হয়, একদমই একটা এই ব্যবসাটাই যেটা মানুষের ইন্টারেস্টিং ব্যবসা, যেটা এই দেখুন পশু পাখি সবাই পছন্দ করে, অনেকেই পছন্দ করে পশু পাখি। এবার দেখা যাচ্ছে এই ব্যবসাটা দেখবেন তার করতেও ভালো লাগবে, ইন্টারেস্টিং আসবে ব্যবসাটা, এবং সেখান থেকে ইনকামও আসবে, একসাথে দুটোই। তার একটা ব্যবসা করলে সেই ব্যবসাটার ইন্টারেস্ট থাকার দরকার। একদম এই ব্যবসাটা যে কারোর ইন্টারেস্ট আসে, এটা অনেকেই পছন্দ করে, তো সেখান থেকে ইন্টারেস্টও থাকবে, তার আগ্রহ থাকবে ব্যবসাটা, এবং এখান থেকে একটা ইনকামও চলে আসবে। আচ্ছা, যদি এই জন্য বলবো যে যারা বেকার আছে কিংবা যারা চায় ব্যবসাটা করতে, চাইলে সে এত বড় না হোক, 3000 একটা করতে পারে, হ্যাঁ 2000 একটা করতে পারে, সে শুরু করতে পারে ব্যবসাটা। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কোথায় আসতে হবে, একটা অ্যাড্রেসটা জানিয়ে দিন। অ্যাড্রেস আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে করিমপুর। আর কলকাতার এই সাইড থেকে যদি কেউ আসে, কলকাতা, বর্ধমান, হুগলি এই দিক থেকে আসলে তাকে কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর থেকে বাস ধরে সোজা করিমপুর। সে না বুঝতে পারলে আমাকে ফোন করবে, আমি তাকে লোকেশন দিব, লোকেশন ধরে আসতে পারে। এছাড়া তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর তাছাড়া যদি কেউ উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, মালদার এদিক থেকে আসে, তাকে বহরমপুর আসতে হবে, এবং বহরমপুর থেকে সে বাস ধরে সোজা আসবে। আর লোকেশনের বিষয়টা সবসময় ফোন করলে আমি লোকেশন দিয়ে দেবো, একদম দোকানের লোকেশন থাকবে, লোকেশন ধরে চলে আসতে হবে। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দরভাবে দর্শক বন্ধুদের বোঝানোর জন্য। আপনাদের ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ।